বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। এখানে আমরা ঠান্ডা জলেই চান করলাম, এখানে বেশি ঠান্ডা নেই, আপনারা বললে গরম জল করে দেবে ওরা, খুব একটা ঠান্ডা না, আমরা তো আরামসে চান করলাম এই জলেই। গরম জল একজন চেয়েছিল, গরম জলে বালতি নিয়ে চলে এসছে। জল এখানে বললে আপনাকে গরম জল করে দেবে ওরা। এই দেখুন এখানে কাজু গাছ আছে, কত সুন্দর, এখানে সুন্দর কাজু গাছ করেছে ওরা। এবং সিজন টাইমে আপনারা কাজু পেতে পারেন এখান থেকে। আই লাভ সি সাফারি। এই দেখুন এখানে ওদের ছোট বাম্বু কটেজও আছে, এখানে বাম্বু কটেজ, ওইখানে রেস্টুরেন্ট আছে ওদের। বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এখানে প্রচণ্ড ভিড়। এখন সবাই মানে বেশিরভাগ কলকাতা থেকে এসছে, অনেকে ঝাড়খণ্ড থেকেও এসছে, সবাই খেতে বসে গেছে। এখানে আপনার খাওয়ার জন্য আমরা এখনও বসে আছি, এখনও আমাদের খাবার দেয়নি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আছে, এখানে খাবারটা স্লো আছে, খাওয়ার সার্ভিসিংটা স্লো আছে, মানে এতজন খাবারকে একসাথে দিতে হচ্ছে, তাই এদের খাওয়ার সার্ভিসটা অনেকটাই স্লো। আমাদের ডিম দিল, এখানে বললো মাছ শেষ হয়ে গেছে। ও দিয়েছে আমাদের, এখানে মাছ দেয়নি কেন? এখানে দেখুন বাটি করে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর। দেখুন এখানে দিয়েছে প্রথমে আমাদের ডিমের একটা কারি দিয়েছে, ডাল দিয়েছে, আর এখানে তরকা দিয়েছে, এখানে আলু পটল তরকা দিয়েছে, আর আলু ভাজা দিয়েছে, আর একটা চাটনি দিয়েছে মনে হয়, তার সাথে পাঁপড় ভাত। প্লেট মাছ এখানে চাইছিলাম, শেষ হয়ে গেছে বললো, তাই জন্য আমাদের 2টো মাছ দিয়ে গেল। কি একটা খাওয়া দাওয়া মোটামুটি খুব একটা ভালো নয়, নর্মাল খাওয়া দাওয়া, উড়িয়ার টেস্ট পাবেন। দুখানা চিংড়ি মাছ দিয়ে গেল, চিংড়ি মাছ দিতে ভুলে গেছিলো, এবার দিয়েছে আমাদের চিংড়ি মাছ। দেখুন কি বলবো, বলে মনে করেই দিতে হচ্ছে খাবার দাওয়ার কথা। টেন্ট আছে, এটার জন্য কমন বাথরুম, তার পাশে রেস্টুরেন্টটা আছে। এখানে প্রবলেম হচ্ছে সিজন টাইমে এত লোক হয়ে যায়, এখানে খাবার দিতে এরা হিমশিম খেয়ে যায়, কাউকে এটা দিতে ভুলে যায়, কাউকে ওটা দিতে ভুলে যায়। এই জন্য এখানে যদি আপনারা অফ সিজনে আসেন বা ওই সময়টা আপনার একটু খাওয়া দাওয়াটা ভালো পাবেন, সার্ভিংটা। এখানে এত লোক হচ্ছে তো, লোকের পর লোক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পরে ওই বিচের দিকে যাব। খাওয়া দাওয়া মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগলো না আমাদের, মানে এখানে যেরকম হয় আপনাদের এত সিজন টাইমে এত ভিড়, তারপর ওরা তাড়াহুড়ো করে রান্না টান্না করেছে। এই দেখুন এখানে আই লাভ বাগদা লেখা আছে, এর পাশে হচ্ছে সি সাফারি ক্যাম্প। আমরা বাগদা বিচের যাচ্ছি, সমুদ্র সৈকতে যাচ্ছি। এখন এখানে ঝাউবনটা সুন্দর আছে, লোকের আনাগোনা কম বলে ন্যাচারাল বিউটিটা এখনো আছে এখানে। যেতে যেতে জলের আওয়াজ শুনতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। আপনারা আসলে এখানটা খুব উপভোগ করতে পারবেন। আমরা দূর থেকে জলের আওয়াজ শুনতে পাচ্ছি, শো শো করে আসছে, যত কাছে যাচ্ছি আওয়াজটা অতই বাড়ছে। এই রিসোর্ট থেকে, ক্যাম্প থেকে জলের আওয়াজ, সমুদ্রটা বেশি দূর নেই, মাত্র 200 মিটার। আমরা ওই দিক থেকে আসলাম, ওই ভেতর দিয়ে আসলাম, সরু রাস্তা আছে। আর এই যে এটা একটা পেলাম আমরা শঙ্খ, বন্ধুরা কি সুন্দর একটা শঙ্খ, খোলটা। আস্তে আস্তে সমুদ্রটা রিভিল হচ্ছে, এই দেখুন সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে। এতক্ষণ অন্ধকার অন্ধকার লাগছিল, এখন দেখুন কি রোদ। ঝাউবনে কোনো রোদই নেই ভেতরটা, আর এখন দেখুন অনেকে স্নান করছে এখনো, এখন প্রায় 3টে বাজতে চললো।
ওই দিকটা কেমন অন্ধকার না, আর এই দিকটা কেমন হ্যাঁ, পরিষ্কার ওদিকটা দেখো। পুরো ছাওয়া একদম। দেখুন এই কুকুররা ছোটাছুটি করছে, এই দিকটা দেখো, কুকুররাও সমুদ্র সৈকতে এই সাইডটা দেখো। আনন্দ করতে যাচ্ছে, খেলাধুলা করছে ওরাও। এখান থেকে কিরকম কত সুন্দর লাগে যেন ঝাউবনটা। ও এটা এখন আপনি এরকম ঝাউবন এখন মন্দারমণি বা দীঘায় পাবেন না। এরকম ঝাউবন পেতে গেলে আপনাকে এই বাগদা বীজেই আসতে হবে। সেই ঝাউবন কত সুন্দর লাগছে দেখুন এই ঝাউবনগুলো। আর এখান দিয়ে যদি আপনি সোজা চলে যান, ওই দেখুন ওখানেও লোক আছে, ওটা হচ্ছে ধুবলাগুড়ির বীচ, আর এটা হচ্ছে বাগদা বীচ। বাগদা বীচটা একটু নিরিবিলি, ধুবলাগুড়িতে একটু লোকজন বেশি, ওখানে দেখুন লোকজন বেশি। এরকম জুম করে দেখাচ্ছি আপনাকে, ওই দেখুন ওদিকে লোকজন দেখুন। আর আমাদের এখানে লোকই নেই, আছে খুব কম। অর্ক খেলা করছে, এই দেখুন এখানে ঢেউ দেখুন, এখানে ঢেউও অনেকটা বেশি। এখানে নৌকা দেখুন দুলছে, আর এখানে দেখুন সাদা সাদা কটা ঝিনুক দেখো। এখানে প্রচুর ঝিনুক পড়ে আছে দেখুন, চারিদিকে শুধু সাদা সাদা ঝিনুক দেখুন, ঝিনুকে ঝিনুক হয়ে গেছে, সব মরা ঝিনুক। দেখুন বন্ধুরা, ওই দূরে কি সুন্দর একটা নৌকো আসছে, জলের এত স্রোত যে নৌকোটা কি সুন্দর এদিক ওদিক করছে। এই দেখুন বন্ধুরা, এখানে আসলে আপনারা কত ধরনের ঝিনুক পাবেন। এই দেখুন এই একটা শঙ্খ আকৃতির ঝিনুক, এই একটা ঝিনুক, এই দেখুন সাদা রঙের হোয়াইট কালারের ঝিনুক। ছোটোবেলায় এই ঝিনুকগুলো আমরা কুড়াতাম, কত ভালো লাগতো তাই না? এই ঝিনুকগুলোর মধ্যে একটা আলাদাই যেন একটা অনুভূতি রয়েছে। দেখুন বন্ধুরা, কত শয়ে শয়ে হাজার হাজার ঝিনুক ওখানে সব পড়ে আছে। ছোটোবেলায় আমরা কি সুন্দর ঝিনুক করাতাম এগুলো। এই ঝিনুক তো আর দীঘার সমুদ্রে দেখাই যায় না, বা মন্দারমণিতে এই ঝিনুক দেখতে পাবেন না আপনারা। এরকম ঝিনুক পেতে গেলে আপনাকে ধুবলাগিরি বা বাগদা বিচেই আসতে হবে, যেটা এখনও অনেকটা ন্যাচারাল আছে। যেমন ঝাউবনগুলো দেখুন, দীঘায় তো ঝাউবনই নেই, আর এখানেও দেখুন কত ঝাউবন দেখুন। অর্ক সমুদ্রে খেলছে, ওর এই জলে খুব ভালো লাগে, সমুদ্রের জল ছোটোবেলা থেকে ওর প্রিয়। দাঁড়া, এখানে বসে আছে, ও সমুদ্রে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। বেশি দূরে যাস না অর্ক, জল লেগে যাবে প্যান্টে।
দেখুন বন্ধুরা, সানসেট হচ্ছে, ওদিকটা সানসেট হচ্ছে। আমরা এবার ফিরে যাব। এইখানে একদম অন্ধকার হয়ে যায়, একটু বিকাল হলে এখানে অন্ধকার হয়ে যাবে, পুরো একদম পুরো জঙ্গলের মতন মনে হবে। তাই আমরা একটু আগ পরে ফিরে যাবো, ঘরে গিয়ে একটু রেস্ট নেব। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের কটেজে, একটু রেস্ট নেবো। এখন অনেকক্ষণ ঘুরলাম, বসলাম। আমরা আবার ঝাউবনের ভেতর দিয়ে আমাদের কটেজে ফিরছি, সি সাফারি বিচ ক্যাম্পের কটেজে। এখন অনেকে আসছে, এখনো অনেকে আসছে। আরো কত গাড়ি এসে গেছে। আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, মশলা কোল্ড ড্রিঙ্কস। দেখুন রাতের বেলাটা কত সুন্দর লাগছে। কারেন্ট চলে গেছে, কিন্তু তাও এদের জেনারেটরের ব্যবস্থা আছে, এনাদের জেনারেটর দিয়ে সব লাইট জ্বলছে। কত সুন্দর লাগছে দেখুন। এবার কটেজগুলো, টেন্টগুলো দেখুন সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, এখানে বন ফায়ারের আয়োজন আছে। এখানে বসে আপনারা হাঁস শিখতে পারেন। কাঠ জ্বালিয়ে দিয়েছে কতগুলো, বেশ ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। প্রিয়াঙ্কা অর্ক বন ফায়ারে আনন্দ নিচ্ছে। বেশ গরম লাগছে সাইডে, এখন বেশ গরম হয়ে গেছে, অনেকটা হিট বেড়ে গেছে। ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। অনেকেই বসে আছে এখানে। আমরা এই বন ফায়ারের সামনে বসে আছি, বন ফায়ার আনন্দ নিচ্ছি। বেশ ভালো লাগছে বসে এখানে। হ্যাঁ দেখছি তো, তাই লাইট আছে, এই লাইটটা জ্বালানোর ব্যবস্থা করছে। স্কাই লাইট আছে একটা, স্কাই লাইটটা জ্বালানোর ব্যবস্থা করছে। শর্ট হচ্ছে, জেনারেটারে জ্বালাচ্ছে বলে শর্ট হচ্ছে একটু মাঝে মাঝে। জ্বলছিল আবার নিভে যাচ্ছে। দেখুন এই করে স্কাই লাইটটাও জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে আরো। ওনাদের এখানে এলে সমস্ত কিছু প্যাকেট সিস্টেমে ওনারা এরকম ভাবে সবার রুমে এসে পকোড়াগুলো দিয়ে যাচ্ছে। যে কজন লোক আছে সে কজনের জন্য প্যাকেট সিস্টেম। তার দিন কি আছে? ও বাবা, চপ দিয়েছে নাকি? না না, পকোড়া তো না, এটার মধ্যে গজা, স্ন্যাক্সের মতোই, স্ন্যাক্সেরই কিছু গজা দিয়েছে আর কি দিয়েছে, একটা নোনতা, একটা ঝাল আইটেম আর একটা গজা, হালকা সুইট মিষ্টি। মানে ওনাদের এখানে এটাই স্ন্যাক্স হিসাবে ওনারা সবাইকে দিচ্ছে। কেমন লাগলো? ভালো। দেখুন এটা একটা ফুলুরির আইটেম দিয়েছে, একটু ফুলুরি টাইপের, ভেতরে একটু পুর ভরা আছে, জিনিসটা খেতেও খুব সুন্দর। আর গজাটা বেশ হালকা মিষ্টির মধ্যে খাস্তা আছে গজাটা, আর সঙ্গে একটা ছোট্ট নিমকি। উড়িষ্যা স্পেশাল, এটা উড়িষ্যা বাগদা স্পেশাল। দেখুন বন ফায়ারের পরে যে আগুনের তাপটা দিয়ে এখানে আবার চিকেন বারবিকিউ হচ্ছে, ফিশ বারবিকিউ হচ্ছে। আমরা ডিনারে বসে পড়েছি। আমাদের দিয়েছে, আমরা রুটি নিয়েছি, এখানে ভাতের অপশন আছে। আমরা রুটি নিয়েছি, রুটির সাথে মাংস দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এখানে কিসের তরকারি, এটা ফুলকপির তরকারি দিয়েছে, আর একটা মিষ্টি রসগোল্লা দিয়েছে। বললাম তো, দিল না তো। রাতের খাওয়াটা বেশ ভালো, রুটিটা বেশ নরম একদম।
আর মাংসটা বেশ ভালো হয়েছে, আর তার সাথে ফুলকপির তরকারিটা বেশ ভালো। বন্ধুরা, আমরা আবার সকালে বেরিয়ে পড়লাম, এই ঝাউবন দিয়ে আবার আমার সমুদ্র বিচের দিকে যাচ্ছি। এই দেখুন, দুদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও বিচের দিকে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, দুদিক দিয়ে যেদিক দিয়ে খুশি যেতে পারেন। এদিক দিয়ে একটুখানি ওই সাইডের বিচে যাওয়া যায়, এদিকে আবার সোজা একটা বিচ আছে, দুটো বিচ আছে। আর এই দিকে হচ্ছে পুরো ঝাউবনটা দেখুন, সুন্দর ঝাউবন, নিরিবিলি পুরো। যারা একটু নিরিবিলি পছন্দ করেন, মানে ভিড়ভাট্টা এড়াতে চান, তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন কয়েকটা দিন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা একটু ঝাউবনের ভেতর দিয়ে পায়চারি করছি। আমরা সমুদ্রে এসে গেলাম আবার। ওই দেখুন, ওখানে ক্যাকটাস গাছও আছে, আর এখানে ঝাউবন। আমরা এই ভেতর দিয়ে আসলাম, এই ঝাউবনের ভেতর দিয়ে। ঝাউবনের ভেতরেই আমাদের রিসোর্টটা। এই অবধি বালি ভেজা, মানে এই অবধি জোয়ারে জল আসে। জল কত দূর চলে আসছে। অর্ক খুব সমুদ্রে খেলছে।
একজন বাড়ির পোষা কুকুরও নিয়ে এসছেন বিচে ঘোরাতে গাড়ি করে। আমরা সমুদ্র সৈকতে অনেকটা টাইম কাটালাম। এবার আমরা আবার আমাদের সি সাফারি বিচ ক্যাম্পের দিকে যাচ্ছি। আমার ছেলে নামবে না বলেছিল, তারপরে এত ভালো লেগে গেল, আবার জলের মধ্যে নেমে জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। সি সাফারি ক্যাম্প বাগদা, এটা আমাদের রিসোর্ট। আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করে বসে আছি, আসছে, এখনো টাইম লাগছে অনেকটাই। এত লোক এসছে তো, সিজন টাইমে এই প্রবলেমগুলো হয় আপনার। অফ সিজন আসলে আবার খাওয়া দাওয়াটা আপনার অসুবিধা হয় না, কিন্তু সিজন টাইমে এরকম ক্যাম্পে আপনাদের এত লোক থাকে, মানে সবাইকে সার্ভ করতে এরা হিমশিম খেয়ে যায়। সিজন টাইমে আপনারা আসতে পারেন, কিন্তু আপনাদের লোকজন অনেক পাবেন, কিন্তু খাওয়া দাওয়ার পরিষেবাটা আপনারা একটু এই বাগদা বিচে একটু আপনাদের অসুবিধা হবে। এই সবে জলের বোতল দিয়ে গেল। আমরা প্রায় আধ ঘন্টা ওয়েট করছি। সিজন টাইমে আপনারা ওরা অর্ডারও এখন নেবে না, স্পেশাল অর্ডারও ওরা নেওয়ার টাইম নেই। আপনারা যা রান্না করছে বা যা বানাচ্ছে সেটাই খেতে হবে। এখন আমরা প্রিয়াঙ্কা চা চাইলেও চাও পাওয়া গেল না। আমাদের দিয়ে গেল এখন লুচি, এটা কি ঘুগনি, লুচি ঘুগনি, ডিম সেদ্ধ, একটা মিষ্টি। ভালো টেস্ট আছে। এখন চা দিয়ে গেল, তখন বলছিল হবে না, আবার ভেবে দেখলো, তারপরে আমাদের চা দিয়ে গেল। সবাই চা চাইছিল, তাই আবার ওনারা চা বানালেন। এই যে আবার ওর জন্তু জানোয়ার খুব ভালো লাগে, এই কুকুরটাকে আদর করছে। এখানের পোষা কুকুর এটা, এই সি সাফারি বিচ ক্যাম্পের কুকুর। এইখানে দেখুন অ্যাডভেঞ্চার টেন্ট আছে, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই ডোম টেন্টে থাকতে পারেন, এর রেন্ট আরও কম। এই দেখুন এখানে একটা হ্যামক আছে, এখানে দোলনা টাইপের আছে, এই দোলনায় আপনারা ঝুলতে পারেন, চাইলে আনন্দ নিতে পারেন। প্রিয়াঙ্কা একটু দোলনায় বসলো। দোলনা এরকম না, শুতে হয় আর কি। ঠিক আছে, শুতে হবে না, পারবে না, ছেড়ে দাও। প্রিয়াঙ্কা একটু দোলনাটার আনন্দ নিচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ। তো বন্ধুরা, আমরা সি সাফারি বিচ ক্যাম্প ছেড়ে আজকে আবার এখন যাব চাঁদিপুরটা আমরা লাঞ্চ করে ওখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি ফিরবো। অর্ক, কেমন ঘুরলে, কেমন কাটালে সমুদ্রে? খুব ভালো। তুমি কেমন লাগলো তোমার? দারুণ দারুণ। চলো আবার যাচ্ছি। আমার মোবাইলটা তোমার কাছে তো, দিয়ে দাও আমাকে। না দাও, আমি দেখছি তো। জল এই রাস্তাটা একটু মাটির রাস্তা আছে। Take the next left.
meters, turn left onto Bagda Road. Take the next left onto Bagda Road. ঢোকার এই মুখটা একটু সরু আছে, তারপরে আপনার মোটামুটি চওড়া রাস্তাই আছে। এখান থেকে আপনার চওড়া রাস্তা আছে। In 800 meters, turn right. দেখুন এই জায়গাটা কত সুন্দর, ওদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। কিছু দূর আগে একটা ডান দিকে আপনার ভারত পেট্রোলিয়াম পড়বে। আপনারা চাইলে এখান থেকে পেট্রোল আবার ভরিয়ে নিতে পারেন। আমিও ভরিয়ে নিয়েছি, পুরো ফুল করে নিয়েছি আবার, কারণ আবার কোথায় পেট্রোল পাম্প পাবো, কোথায় দাঁড়াবো, তাই জন্য আমি ভরিয়ে নিলাম। এখন আবার চওড়া রাস্তা পেয়ে গেছি আমরা। এখনও হাইওয়েতে উঠিনি আমরা। হাইওয়েতে উঠে হলদিপাড়া অবধি, তারপর আবার বাদিকে যাব চাঁদিপুরের দিকে। বাদিকে চাঁদিপুর আর সোজা হচ্ছে ডান দিকে হচ্ছে আপনার কলকাতা। Turn left onto the ramp to National Highway 16, then merge with National Highway 16. এখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে নিতে হবে। এখান থেকে জাস্ট আমাদের বাদিক যাব। বাদিক গেলে আপনার হচ্ছে চাঁদিপুর বা পুরী টুরি যদি যান, আর ডান দিকে হচ্ছে কলকাতা। এই র্যাম্পটা থেকে আমরা হাইওয়েটায় উঠবো। র্যাম্প থেকে আমরা উঠছি হাইওয়েতে। সাবধানে আপনি যাবেন, হাইওয়ে দিয়ে ওদিক দিয়ে গাড়ি আসে। পিছনের মিররটা, ব্যাক মিররটা ফলো করে তারপরে আপনার Continue on right. National Highway 16 for 9 kilometers. 9 কিলোমিটার যেতে হবে। হাইওয়ে উঠে গেছি আমরা বন্ধুরা। এবার এখান থেকে 9 কিলোমিটার যেতে বলছে, তারপর ওখান থেকে বাদিকে যাবো আমরা আবার। এখান থেকে পারাদ্বীপ হচ্ছে 220। Take the exit toward Lal Bahadur Shastri Marg. এদিকে আমাদের এক্সিট নিতে হবে বালাসরের বাদিক দিয়ে। Continue for 5 kilometers. আপনাদের বাদিক নিতে হবে চাঁদিপুর যেতে গেলে। এই থেকে আপনাকে সোজা যেতে হবে। এখান দিয়ে চাঁদিপুর আর 20 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে হচ্ছে 40 মিনিট। এদিক দিয়ে আমাদের এই ডান দিকের যে ফাইবারটা দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে কি ব্রিজ, বালাসর। নদী একটা কি
বালাসর সিটির মধ্য দিয়ে যাচ্ছি, বালাসর ঢুকে পড়েছি, এর ভেতর দিয়ে যেতে হবে আপনাকে। Turn right onto Ataka Viraj Road. এবার এখান থেকে আবার ডান দিকে যেতে হবে, ডান দিক বাঁ দিক করে যেতে হচ্ছে। Continue for 9 kilometers. এখান থেকে 9 কিলোমিটার যেতে হয় বলছে আবার। 24 মিনিটস, আর 24 মিনিটস দেখাচ্ছে এখান থেকে। এখানে মজার ব্যাপার হলো কোনো সিগন্যাল নেই। আপনার দেখুন চৌমাথা আছে, সব আছে, কোনো সিগন্যালের সিস্টেমই নেই, আপনি নিজের মতন যাচ্ছেন। এখান থেকে চাঁদিপুর আর 10 কিলোমিটার। মানে ওয়েলকাম বোর্ডটা আগেই লাগিয়ে রেখেছে, 10 কিলোমিটার আগে থেকেই। মানে চাঁদিপুর মানে সিটিতে ঢুকে গেছে নাকি। তারপর এখান থেকে সি বিচ হচ্ছে 10 কিলোমিটার। এখানে একটা বাঁদিকে ভারত পেট্রোলিয়াম দেখলাম, এখানে ভারত পেট্রোলিয়াম অনেক আছে। বাঁদিক দিয়ে একটা শর্টকাট আছে, আপনার বাইপাস আছে, সোনারপুর রোড, ওটা দিয়ে আমরা ঢুকলাম। এখান থেকে আবার বিচ রিসোর্টগুলো চালু হয়ে যাচ্ছে আপনার, অর্পিতা বিচ রিসোর্ট, ওখানে অনেক রিসোর্ট পাবেন আপনি চাঁদিপুর যদি আপনারা থাকেন। পুরবী বিচ রিসোর্ট, শান্তিনিবাস হোটেল প্রচুর আছে এখানে। সানরাইজ মিল, ব্রেকফাস্ট সব পাওয়া যাবেন এখানে। এখান থেকে আমাদের বিচে Take the next right onto Chandipur Beach Road, Chandipur Nandigram Road. বিচে যাওয়ার জন্য আমাদের রাইড নিতে হবে। চাঁদিপুর ধাবা, এখানে একটা চাঁদিপুর ধাবা আছে, খাওয়া যাবে নাকি? বিচ রোডে একটু যাই আগে। In 300 meters, you will arrive at your destination. চাঁদিপুর হোটেল, হোটেল চাঁদিপুর, নন এসি রুম, ডরমেটরি সব আছে। হোটেল শুভম, গোল্ডেন প্লাজা, স্ট্যান্ড, চাঁদিপুর সি বিচ। হোটেল প্রচুর হোটেল আছে এখানে, থাকবে নাকি এখানে? আশা গেস্ট হাউস, যাত্রী নিবাস। पार्किंग अभी देना पड़ेगा पैसा या बाद में? अभी अभी अबे पार्किंग किधर है? सामने है 10 क्या? টাকা খুচরা আছে। हाँ 10 টাকা খুচরা। 70 টাকা দিবে। 70 গুটে যাও আগে যাও। हाँ हाँ
সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে, আপনাদের সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসলে কোনো আবার অসুবিধা নেই। এই পার্কিং থেকে একটু আগিয়ে এসে আপনার ডান দিকে বাথরুম অ্যান্ড শৌচালয়, ঠিক আছে, স্নানঘর এবং শৌচালয় এখানে আছে। চাইলে আপনারা স্নান ও বাথরুম ছাড়তে পারেন এখানে। পার্কিংয়ে এখান থেকে আপনার এই দোকানপাট আছে, বিভিন্ন মেলার মতন দোকান বসেছে এখানে। এখানে বাংলায় বলছে হরেক মাল 20 টাকা, তার মানে বাঙালি বেশি আছে এখানে। হরেক মাল 5 টাকাও আছে এখানে। আমরা বিচের ধারে যাচ্ছি, এখান থেকে দেখুন সবাই বিচে যাচ্ছে। বিচটা অনেকটা দূরে, মানে সমুদ্রের জলটা অনেকটা দূরে। এখানে জাস্ট আপনারা মানে সমুদ্রের জলের কাছে যেতে গেলে আপনাকে অনেকটা হাঁটতে হবে। দেখুন সমুদ্রের জলই নেই, পুরো চড়া পড়ে গেছে। এখানে সমুদ্রের জল অনেক দূরে বাবা, কিছুই নেই এখানে। এই দেখুন আমরা এখান থেকে নামলাম, এখানে আপনার সমুদ্র জল অনেক দূরে, মানে সমুদ্রের জল মানে জলের কাছে যেতে গেলে আপনাকে প্রায় মনে হয় 2-3 কিলোমিটার সোজা হাঁটতে হবে। এখন পিকনিক পার্টি এসছে, এখন পিকনিকের রান্না হচ্ছে। হরেক মাল 5 টাকা 20 টাকা এইসব মালই পাবেন এখানে, 500 টাকা। বিশাল ট্রাভেল চাঁদিপুর, এখানে সব ধরনের গাড়ি ভাড়া পাওয়া যায়, সাইট সিইং ট্যুর সব আছে, স্টেশন পিক আপ ড্রপ, পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, জগন্নাথ, আমি সব সিমলিফল ট্যুর। এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এদেরকে, মোবাইল নম্বর এখানে দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করে আপনারা এখানে সাইট সিইং করতে পারেন চাঁদিপুর এসে। বন্ধুরা আমরা লাঞ্চ এখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, একটা মা রেস্টুরেন্ট আছে নতুন খুলেছে, ওখানে বলছে খাবার দাবার ভালো পাওয়া যায়। দেখি এই 3 মাথা মোড় দিয়ে আপনার বলছে বাঁ দিকে যেতে হবে। ওই দেখুন মা রেস্টুরেন্ট, এটা ভালো বলছে, দেখি নতুন করেছে, বলছে মা রেস্টুরেন্টে সবাই ভালো। দেখা যাক মা রেস্টুরেন্টে যাবো, দেখি কিছু পাওয়া যায় কি না। অনেকটা বিকাল হয়ে গেছে, অনেক 3:30 বেজে গেছে। মা রেস্টুরেন্ট চাঁদিপুর বালাসোর, মোবাইল নাম্বার আছে, আগে থেকে অর্ডার দিতে পারেন। আই লাভ মাই চাঁদিপুর মহারাষ্ট্র, নতুন খুলেছে রেস্টুরেন্টটা সবাই বলছে। মা রেস্টুরেন্ট চাঁদিপুর সি বিচ, সি বিচের ধারে তো না, সি বিচের কাছাকাছি। এখানে আপনার চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান স্টার্টার, চাইনিজ মেন কোর্স, চাইনিজ সাইড রাইস আইটেম, ইন্ডিয়ান মেন কোর্স সব আইটেম পাবে, ইন্ডিয়ান মেন ননভেজ আইটেম পাবেন, সব আইটেম আছে। আমরা একটা ভেজ থালি নিলাম, ভেজ থালির মধ্যে ভাত আছে, ডাল আছে, ডাল ফ্রাই আছে, আর একটা হচ্ছে ফুলকপির তরকারি, একটা তরকারি টাইপের আছে, একটা আলু ভর্তা, চাটনি, বেগুন ভাজাও দিয়েছে, স্যালাডও দিয়েছে। তার সাথে আমরা পনির বাটার মশলাও নিচ্ছি। আমাদের পনির মশলাটা দিয়ে গেলে পনির বাটার মশলা। খাবার খুব সুন্দর, খাবার টেস্টও খুব ভালো, আমরা খুব ভালো খাচ্ছি এখানে। আপনারাও যদি আসেন চাঁদিপুর এই মা রেস্টুরেন্টে খেতে পারেন। আপনার বিচ থেকে একটু দূরে, কিন্তু এই খাবার অনেক ভালো। বিচের যে সামনে হোটেলের থেকে এগুলো জাস্ট নতুন হয়েছে, খাওয়ার কোয়ালিটি এখন অবধি খুব ভালো রেখেছে ওরা। তারপর চলে একটা পমফ্রেট কষা নিলাম, খেয়ে বলছি আপনাদের। কষাটা দারুণ বানিয়েছে, পমফ্রেট সাইজটা যথেষ্ট বড় দিয়েছে আমাদের। মাছটা যথেষ্ট ফ্রেশ আছে,
ওগুলো ফ্রেশ মাছ ছাড়া ওরা রাখেন না ওরা। দারুণ। আমাদের খাওয়া হয়ে গেল, আমরা এখন রেস্টুরেন্ট আবার বিচের দিকে যাচ্ছি, মা রেস্টুরেন্টে খেলাম আমরা। খাওয়া দারুণ ছিল। আবার যা রেস্টুরেন্টে যে ম্যানার ওনার, তার ব্যবহারও খুব ভালো পেলাম আমরা, উনি খুব ভালো। উনি আমাদের যা চাইছি তাই এক্সট্রা করে দিচ্ছিলেন। আমরা চাটনি পাঁপড় এক্সট্রা করে দিলাম। ভালো একটা হোটেল আছে না? হ্যাঁ, হোটেলটা ভালো আছে, মা হোটেল এমনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ। টিফিন বানাচ্ছে আমাদের জন্য। এগুলো কি দাও দাও দাও, সবই দাও, সব দাও, খাই আর কি আছে। এগুলো কালার দাও নাকি? ভালো আছে। কালার দাও নাকি? কালার মানে কালার ইউজ করা হয় তো? না না, ফুড কালার ইউজ করা আছে, এ কোম্পানি আছে। ওয়েলকাম দেবে। এর মধ্যে একটা চেরিও লাগিয়ে দিলাম, চেরিটা ওকে দাও। মুসলমানটা ভালো বানিয়েছে, মানে আর প্রিয়াঙ্কা দুজনে খাও। পান্থনিবাস চাঁদিপুর, এটা গভর্নমেন্টের, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। পান্থনিবাসের পাশ দিয়ে এটা মেন সি বিচ, এটা যাচ্ছি আমরা। ছোটো গেট আছে, এখান দিয়ে ঢুকতে হবে অনেক। এখানেও বেশ কিছু দোকান আছে। এখানে এই গাড়িগুলো পাবেন 4 চাকার, এই গাড়িগুলোর দিয়ে আপনারা বিচটা ঘুরতে পারেন, বিচে পুরো। এই যেমন ভিডিও হচ্ছে, সেলফি ভিডিও। এই দেখুন চাঁদিপুর বিচ, সন্ধ্যা হয়ে গেছে। এখানে উটো আছে, উটেও চড়তে পারেন আপনারা। ওদিকে ঝাউবন আছে, অনেকটাই ঘন ঝাউবন, গাড়ি পার্কিং করেছে ওখানে। এখানে দেখুন আপনারা বিভিন্ন রকম মাছ আপনাকে বললে বানিয়ে দেবে। চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, ঠিক আছে। এখানে সব মাছ আছে বিভিন্ন রকমের, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, গুরজালি মাছ সব আছে। দোকান আছে স্পাইসি মোমো খেতে পারেন চাইলে। রিয়া ফাস্ট ফুড কাউন্টার আছে, চাউমিন টাউমিন পাবেন এখানে। চাউমিনের দোকান আছে, বাদাম শেক। এখানে দেখুন অক্টোপাসও পাবেন, চিংড়ি মাছ আছে, ক্র্যাব আছে, অক্টোপাস, ক্র্যাব, চিংড়ি মাছ, ভেটকি, পমফ্রেট। এখানে দেখুন লঙ্কা চপ আর এই মাশরুমের চপ পাওয়া যায় মনে হয়। এটা কি হয়, চপ নাকি? এটা কি হয়? মাশরুম ভাজা, পকোড়া। ও, মাশরুম পকোড়া বানিয়ে দিতে পারে। আরে লঙ্কার পকোড়া, লঙ্কারও পকোড়া হয় না? এই লঙ্কার পকোড়া খেতে পারেন, মাশরুমের পকোড়া বানিয়ে দেবে আপনাকে। কত করে মাশরুম পকোড়া আর লঙ্কা পকোড়া? 30 টাকা করে পকোড়া আছে। চাটনি দেবো দাদা? হ্যাঁ, 180 rupees received on লঙ্কার পকোড়া নিচ্ছি আমরা। তুমি বসো, তুমি বসো। না না, ধরো ধরো ধরো। কেমন? এগুলো হচ্ছে এক ধরনের লঙ্কা, লাইট গ্রিন টাইপের, সিমলা মির্চ টাইপের। সিমলা মির্চি না এগুলো? এই যে মাশরুম, এই মাশরুম এগুলো ছোটো ছোটো করে কেটে ওই পকোড়া বানাচ্ছে এরা।
গরম গরম মাশরুম পকোড়া বানিয়ে দিচ্ছে। এবং কাঁকড়া, এখানে সামুদ্রিক কাঁকড়া আমরা একটা নেব। এখানে একটা 300 টাকা আছে, একটা এটা 200 টাকা বলছে। আমরা 300 টাকাটা মশলা করে নিয়ে যাব। মশলার জন্য এক্সট্রা চার্জ লাগবে আপনার। আর এখানে চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি আছে, পমফ্রেট আছে। আমরা পমফ্রেটও নিয়ে যাব, ঘরে গিয়ে খাবো। এখন আর জায়গা নেই, আমরা একবার বাড়ি নিয়ে যাচ্ছি। পমফ্রেট নিয়ে যাব, পমফ্রেট কষা নিয়ে যাচ্ছি 5 পিস। আর কাঁকড়া নিচ্ছি, ওর খুব পমফ্রেট ভালো খায়। এখানে আপনার গুলজারিও পেয়ে যাবেন। আর এখানে একটু বড়ো মাছ কি জানি না, এটা ভেটকি মাছ পেয়ে যাবেন। ওখানে পরিষ্কার করছি, তারপর এখন কষা করা হবে। এই কষা করে দেবে আমাদের কাঁকড়া আর পমফ্রেটে কষা করবে। পমফ্রেট মাছগুলো মাখানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার এগুলো ভাজবে। হলুদ টলুদ দিয়ে মাখাচ্ছে পমফ্রেট। পমফ্রেটগুলো হলুদ নুন দিয়ে ভালো করে আগে মাখছে, তারপর এটা ফ্রাই হবে। দেখুন একটা করে পমফ্রেট ছাড়ছে। পমফ্রেটটা আগে ভেজে নেবে ভালো করে, তারপরে কষা হবে। ইনি রান্না করছেন, উড়িয়া লোক। ভাজা হয়ে গেছে মাছ, এবার হচ্ছে এবার তেল দিচ্ছে উড়িয়া শেফ। পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে কষা হবে বেশ ঝাল। এই যে পমফ্রেট মাছ এখনও ভাজা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ বসানো হয়ে গেছে, ওরা পেঁয়াজ দিচ্ছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। ও কাঁকড়াটা বানানো হচ্ছে এখানে। কাঁকড়া পেঁয়াজের মধ্যে কষানো হচ্ছে। বিভিন্ন রকম মশলা দিচ্ছে, নুন, কাঁকড়া কষাচ্ছে। এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, কাঁকড়াটা ঢাকা দিয়ে দিল। এখন আপনার পমফ্রেট মাছটা হয়ে গেছে। কাঁকড়াটাকে ঢাকা দিয়ে কষালো, এরপরে আদা রসুনের পেস্ট দিল। আবার আদা রসুনের পেস্ট দিয়ে কষাচ্ছে। এদিকে পমফ্রেটগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। দেখুন কাঁকড়া হচ্ছে এখন। বিভিন্ন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব দিচ্ছে, লঙ্কার গুঁড়ো, সব রকমের মশলা দিচ্ছে। মশলা দিয়ে আবার কষাবে। কষাচ্ছে এবার কাঁকড়াটাকে। কাঁকড়াটা ডাইরেক্ট ভেজে দিচ্ছে, একদম সুন্দর গন্ধ আসছে। এটা মশলার সমেত দারুণ গন্ধ বেরাচ্ছে। আবার কেটে দিল কাঁকড়াটাকে। কাঁকড়াটা কষা হয়ে গেছে মোটামুটি। জল দিচ্ছে গ্রেভি করার জন্য। এবার একটু ফোটাচ্ছে জল দিয়ে। কাঁকড়া পার্সেল করা হচ্ছে। এবার আমাদের পমফ্রেটটা হবে। পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে বসাচ্ছে। সসও দিল, আবার চিলি সস দিল, টমেটো সস দিল, তেল ভিনিগার টিনিগার সব দিচ্ছে। রসুন ও আদা রসুনের গন্ধ বেরোচ্ছে, আদা রসুনের দেওয়া যাচ্ছে।
সয়া সসও দিল, সব ধরনের সস দিচ্ছে। জল দিচ্ছে, গন্ধই বেরোচ্ছে আলাদা। রসুন আর পেঁয়াজের, আদা রসুনের ঝাঁঝের গন্ধ। মাছগুলো দিল, মাছগুলো জাস্ট মশলার মধ্যে দিয়ে ডিপ করে কষাচ্ছে, একটু হালকা কষালেই হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে কষাচ্ছে কিছুক্ষণ, তারপরেই আমাদের পমফ্রেট মাছ তৈরি। মাছ হয়ে গেছে, এবার প্যাকিং করবে। ও ধনে পাতা দিচ্ছে, একটু ড্রেসিং করছে ধনে পাতা দিয়ে। বিভিন্ন রকম শোপিস বা গিফট আইটেমের দোকান আছে এখানে। বন্ধুরা, আমাদের চাঁদিপুর ঘোরা হয়ে গেল। এখন বাজে সন্ধ্যা 6:30, রাত হয়ে গেছে। আর কোথাও দাঁড়াবো না, এখন আবার ডাইরেক্ট আমরা বাড়িতে ব্যাক করবো। কোথাও দাঁড়াবো না, কোথাও খাওয়ার জন্য দাঁড়াবো না। আমাদের বাড়ি এখান থেকে যেতে লাগবে মোটামুটি 6 ঘন্টা। চলুন, আপনাদের সাথে অন্য কোনো ব্লকে দেখা হবে। তখন তো আপাতত বাই বাই। তো বন্ধুরা, আমরা ঘরে পৌঁছে গেছি। এত বড় কাঁকড়া দিয়েছে আমাদের, বেশ বড় কাঁকড়াটাই নিয়েছি, সবচেয়ে বড়টাই নিয়েছি, 300 টাকা। দেখি একটা কেমন, ঝোলটা খেয়ে দেখি একটু। দারুণ বানিয়েছে। লেগটা খাই, একটা ভাঙতে হবে, এক হাতে তো পাচ্ছি না। লেগটাই দেখুন। ফ্রেশ পুরো, দুর্দান্ত টেস্ট। তো বন্ধুরা, আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।